নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি হয়তো নিজেকে খুবই নগণ্য মনে করেন, সাধারণ ভাবেন, কিন্তু ইউনিভার্স আপনাকে কখনো সাধারণভাবে দেখেনি। কারণ আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা শক্তিকে ইউনিভার্স অনুভব করেছে। তাই আজ আপনার আত্মার সাথে আপনার পরিচয় করাতে ইউনিভার্স স্বয়ং আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে। আপনি জানেন না যে আপনি কত বড় একজন মহাত্মা, একজন সিদ্ধ জ্যোতিষ গভীর ধ্যানে আপনার এনার্জির চারপাশে এমন এক শক্তির উপস্থিতি অনুভব করেছে যা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তিনি জানিয়েছেন আপনার জীবনে যা বাধা, অপমান, একাকিত্ব এসেছে সেগুলো শাস্তি ছিল না, সেগুলো ছিল আপনার আত্মার নতুনভাবে নতুন অধ্যায়ের প্রস্তুতি। আপনি সেই প্রস্তুতি পর্বের মধ্যে ছিলেন বলেই আপনাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ ইউনিভার্স আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে যেখানে পৌঁছানোর আগে আত্মাকে কঠিন আর শক্ত করে গড়ে তোলা হয়। অনেকেই আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, কিন্তু তারা জানে না আপনি ভেতরে ভেতরে এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এখন এক অদ্ভুত ঘটনা বারবার একটাই সংকেত দিচ্ছে। কিছু মানুষের হঠাৎ দূরে চলে যাওয়া কিংবা নতুন মানুষের আগমন, এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। ইউনিভার্স ধীরে ধীরে আপনার পথ পরিষ্কার করছে, সেই সমস্ত নেতিবাচক মানুষদেরকে দূরে সরিয়ে দিয়ে। সেই মহাত্মা আরও বলেছে আপনার ভাগ্যের দরজা অনেক দিন ধরে বন্ধ ছিল, কারণ সময় তখনও পূর্ণ হয়নি। কিন্তু এখন আপনার আত্মার শক্তি আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে উঠেছে। আপনার চিন্তা, আপনার অনুভূতি, এমনকি আপনার নীরব প্রার্থনা এখন মহাবিশ্ব খুব দ্রুত গ্রহণ করছে। যা আপনি হারিয়েছেন তার থেকেও বড় কিছু আপনার দিকে এগিয়ে আসছে। লাভ লাইফে যারা আপনাকে সত্যিকারে বুঝতে পারেনি তারা একদিন আপনার মূল্য উপলব্ধি করবে। আর ক্যারিয়ারে যে আটকে যাওয়া পরিস্থিতি ছিল সেখানে খুব শীঘ্রই নতুন রাস্তা খুলবে। একটা বড় সুযোগ, নতুন পরিচয় কিংবা এমন কোনো খবর আসছে যা আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেবে। তবে একটা সতর্ক বার্তাও ইউনিভার্স দিয়েছে, সবাইকে নিজের পরিকল্পনা বলবেন না, কারণ আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো দেখতে পারে না। নজর যত বড় হয় বাধাও তত শক্তিশালী হয়, তাই নিজের এনার্জি আর পরিকল্পনাকে সুরক্ষিত রাখুন। সবার কাছে সব কিছু মন খুলে বলবেন না। মনে রাখবেন আপনার জীবনে যা ঘটছে তার সব কিছুর পেছনে একটা গভীর মহাজাগতিক পরিকল্পনা কাজ করছে। আপনি ভাঙেননি, আপনাকে তৈরি করা হয়েছে। আর খুব শীঘ্রই পৃথিবী সেই রূপ দেখবেন যা মহাবিশ্ব অনেক আগেই দেখে ফেলেছিল। আপনার জীবনকে বাইরে থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ভেতরে ততটাই রহস্যময়। একজন সিদ্ধ মহাত্মা দীর্ঘ ধ্যানের সময় আপনার আত্মার চারিপাশে এমন এক অদ্ভুত কম্পন অনুভব করেছে যা সাধারণ মানুষের এনার্জির মতো নয়। তিনি বলেছেন আপনার জন্ম শুধু একটা সাধারণ জীবন কাটানোর জন্য হয়নি। আপনার জীবনে যে বারবার ভাঙন এসেছে, যে কষ্টগুলো আপনাকে ভেতর থেকে নিঃশব্দে বদলে দিয়েছে, সেগুলোর আসল কারণ ছিল এক বিশেষ জাগরণ প্রক্রিয়া। আপনি লক্ষ্য করে থাকবেন আপনার জীবনে সব কিছু সহজে আসে না। মানুষ আপনাকে ভুল বোঝে, আপনার ভালোবাসার মূল্য দেয় না। অনেক সময় আপনার নীরব কান্না কেউ অনুভবও করে না, কারণ মহাবিশ্ব আপনাকে সাধারণ আত্মাদের মতো তৈরি করেননি। তাদের আত্মা শক্তিশালী হয়, তাদের পথও কঠিন, কারণ তাদের ভিতরে এমন একটা আলো থাকে যা অনেক দিন বহু মানুষকে পথ দেখাবে। সেই সিদ্ধ আত্মা এটাও বলেছে যে আপনার চারপাশে এখন এক বিশাল এনার্জি পরিবর্তন চলছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার পুরো জীবন ধীরে ধীরে শেষ হয়ে নতুন পুরনো সম্পর্ক যেগুলো ছিল বাধা, কষ্ট, ব্যর্থতা সব কিছু সরে যাচ্ছে, যাতে নতুনভাবে ভাগ্যের দরজা খুলতে পারে। আপনি কি খেয়াল করেছেন সম্প্রতি কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে দূরে চলে গেছে? কিছু কাজ হয়তো শেষ মুহূর্তে ভেস্তে গেছে, স্বপ্ন পূরণ হতে হতেও থেমে গেছে। তখন এগুলোকে আপনার দুর্ভাগ্য মনে হয়েছিল। মহাবিশ্ব ভুল রাস্তা থেকে আসলে আপনাকে সরিয়ে দিচ্ছিল, যাতে আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন। ইউনিভার্স আরও একটা গভীর কথা আপনাকে জানাচ্ছে। অনেকেই এখন গোপনে আপনার উপর নজর রাখছে, কারণ আপনার ভেতরের পরিবর্তন তারা অনুভব করতে শুরু করেছে। আপনার আত্মবিশ্বাস, নীরব শক্তি, চোখের গভীরতা এখন ধীরে ধীরে মানুষের আকর্ষণ বাড়াচ্ছে। কেউ আপনাকে ভালোবেসে কাছে আসবে, আবার কেউ আপনার আলো সহ্য করতে না পেরে ঈর্ষান্বিত হবে। লাভ লাইফে একটা অসমাপ্ত অধ্যায় আবার ফিরে আসতে পারে। যেই মানুষটি একসময় আপনাকে অবহেলা করেছিল সে আপনার গুরুত্ব এবার বুঝতে পারবে, কিন্তু মহাবিশ্ব বলছে এবার সিদ্ধান্তর ক্ষমতা আপনার হাতে, কারণ আপনি আর আগের মতো দুর্বল নন। ক্যারিয়ারেও খুব শীঘ্রই কিছু বাধা সরে যাবে, ভবিষ্যতে বিশাল পরিবর্তন আসবে। নতুন পরিচয়, সংযোগ আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে, দীর্ঘদিন আটকে থাকা অর্থ বা সফলতার পথ খুলবে। কিন্তু সবচেয়ে বড় রহস্যটি হলো সেই মহাত্মা এটাও বলেছে আপনার অন্তর্দৃষ্টি এখন খুব দ্রুত সত্যি হতে শুরু করবে। আপনি যেটাই অনুভব করবেন, যাকে বিশ্বাস করবেন বা এড়িয়ে চলবেন, মন যেটা চাইবে সেই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, কারণ আপনার আত্মা এখন আগের চেয়ে অনেক বেশি জাগ্রত।
তবে একটা সতর্কবার্তা রয়েছে, নিজের সব পরিকল্পনা কিন্তু কাউকে বলবেন না। ইউনিভার্স কিন্তু বারবার এই বার্তাই আপনাকে দিচ্ছে, কারণ এনার্জিতে এটাই উঠে আসছে। সবাই আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ হাসি মুখে আপনার কাছাকাছি থাকলেও ভেতরে ভেতরে আপনার শক্তিকে ভয় পাচ্ছে। তাই নিজের এনার্জিকে সুরক্ষিত রাখুন, নীরবে কাজ করুন এবং ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার জীবনের দেরি মানেই ব্যর্থতা নয়, সেটা ছিল মহাবিশ্বের প্রস্তুতি আপনার জন্য। আপনি যাদের হারিয়েছেন তাদের থেকেও বড় কিছু আপনার দিকে এগিয়ে আসছে, কারণ একজন ইউনিভার্স আত্মা সেটাই আপনাকে বলছে যে ইউনিভার্স ইতিমধ্যে দেখেছে আপনার ভাগ্যের দরজা খুলতে আর বেশি সময় বাকি নেই। রাতের গভীরে যখন চারিদিক নিস্তব্ধ ছিল, তখন সেই আত্মা অনুভব করেছে শক্তির সঙ্গে আপনার নতুন করে সংযোগ। তিনি বলেছেন আপনার চারপাশে যে অদৃশ্য শক্তির বলয় রয়েছে তা সাধারণ নয়। আপনি এমন একজন ব্যক্তি যার জীবনে যা কিছু ঘটছে তার পেছনে শুধুমাত্র ভাগ্য নয়, এক গভীর মহাজাগতিক পরিকল্পনাও কাজ করছে। আপনি হয়তো বহুবার ভেবেছেন কেন আপনার জীবন কঠিন, কেন এত সহজে কাউকে আপনি পান না, কেন বারবার শেষ মুহূর্তেও সব কিছু বদলে যায়। ইউনিভার্স জানাচ্ছে কারণ আপনার আত্মা সাধারণ নয়, আপনি এক অসাধারণ শক্তিশালী আত্মা। প্রথমে একাকিত্ব আপনার ভাঙার অপেক্ষায়, আপনাকে আগুনের মতন পরীক্ষা করে নেওয়া হচ্ছে। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো আপনি নীরবে লড়েছেন। অনেক রাত আপনি কাউকে না জানিয়ে নিঃশব্দে চুপচাপ নিজের অপমান সহ্য করে চোখের জল ফেলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতবার আপনাকে ভাঙা হয়েছে ততবার আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। এই শক্তি আপনার আসল রহস্য। এই সিদ্ধ মহাত্মা আরও বলেছে আপনার জন্ম শুধু নিজের জন্য নয়, আপনার উপস্থিতি অনেক মানুষের জীবনে পরিবর্তন আনবে। আপনার কথা, আপনার এনার্জি, আপনার অভিজ্ঞতা একদিন অন্যদের পথ দেখাবে। তাই ইউনিভার্স আপনাকে অনেক আগে থেকেই কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রস্তুত করছে। আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন ধরে আপনার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন কাজ করছে? হয়তো হঠাৎ করে কিছু মানুষকে এড়িয়ে যেতে মন চাইছে, কিছু জায়গায় গেলে একটা অস্বস্তি বোধ হচ্ছে, আবার কিছু নির্দিষ্ট সময়ে মন অকারণে শান্ত হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কল্পনা নয়, আপনার আত্মা এখন নেগেটিভ এনার্জি ও সত্যিকারের মানুষদের মধ্যে পার্থক্য বুঝতে শিখেছে। মহাত্মা এটাও বলছে আপনার জীবনে একটা বড় পরিবর্তনের সময় খুব কাছে এসে গেছে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করবে। কিন্তু এই পরিবর্তনের আগে ইউনিভার্স আপনার জীবন থেকে অনেক মানুষকে সরিয়ে দেবে, কারণ সবাই আপনার নতুন অধ্যায় থাকার যোগ্য নয়। লাভ লাইফে আপনি অনেক কষ্ট পেয়েছেন, ভুল মানুষকে বিশ্বাস করেছেন, নিজের হৃদয় উজাড় করে দিয়েও অবহেলা পেয়েছেন। কিন্তু মহাবিশ্ব বলছে আপনার ভালোবাসার শক্তি এখনও শেষ হয়ে যায়নি। খুব শীঘ্রই এমন একজনের আগমন হতে পারে যে আপনার আত্মার গভীরতাকে বুঝবে। আর যদি কেউ অতীত থেকে ফিরে আসে, তাহলে আবার আপনাকেই ঠিক সেই জায়গায় ভাবতে হবে যে সে আপনার জীবনে থাকার যোগ্য কিনা। ক্যারিয়ারেও দীর্ঘদিন ধরে দেরি, বাধা, হতাশার পর এখন ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। একটা সুযোগ, গুরুত্বপূর্ণ যোগাযোগ বা এমন কোনো সিদ্ধান্ত আপনার সামনে আসবে যা ভবিষ্যতে বিশাল সাফল্যের রাস্তা খুলে দেবে। আপনি হয়তো এখন পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু ইউনিভার্স ইতিমধ্যেই আপনার জীবনের জন্য নতুনভাবে পথ তৈরি করা শুরু করে দিয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটি হলো আপনার আলো এখন অনেকের চোখে পড়তে শুরু করেছে। কিছু মানুষ বাইরে থেকে আপনাকে সমর্থন করলেও ভেতরে ভেতরে আপনার উন্নতি দেখে অস্থির হয়ে উঠছে। তাই ইউনিভার্স আপনাকে সতর্ক করছে, সবাইকে বিশ্বাস করবেন না। নিজের পরিকল্পনা, স্বপ্ন, পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন, কারণ নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় সুরক্ষা। মনে রাখবেন, আপনি যে কষ্টের মধ্যে দিয়ে গেছেন তা বৃথা যায়নি। মহাবিশ্ব আপনাকে হারানোর জন্য নয়, আলাদা করে নতুনভাবে গড়ে তোলার জন্য এত পরীক্ষা নিয়েছে। তাই সিদ্ধ মহাত্মা ইতিমধ্যে এটাই অনুভব করেছে যে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায় এখন শুরু হতে চলেছে। যে মানুষকে মহাবিশ্ব বড় দায়িত্ব দেয় তার জীবন কখনো সহজ হয় না। আপনার প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ভাঙন সব কিছু ছিল আপনাকে ভেতর থেকে জাগিয়ে তোলার জন্য। একটা নতুন প্রক্রিয়া। আপনি যাদের হারিয়েছেন, যেসব স্বপ্ন ভেঙে গেছে, যেসব মানুষ আপনাকে অবহেলা করেছে, একদিন আপনি বুঝবেন সেগুলো না ঘটলে আজকের এই শক্তিশালী রূপ তৈরি হতো না। সেই সিদ্ধ মহাত্মা শেষবার এই একটা কথাই বলেছে, এই মানুষটিকে এখন আর কেউ থামাতে পারবে না, কারণ আপনার আত্মা বহু কষ্টের আগুনে পুড়ে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আপনার ভেতরের যে আলো জেগে উঠেছে তা ধীরে ধীরে আপনার ভাগ্য, আপনার সম্পর্ক, এমনকি আপনার চারপাশের মানুষদেরকেও বদলে দিতে শুরু করবে। খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা আপনার দীর্ঘদিনের অন্ধকারকে এক মুহূর্তে বদলে দিতে পারে। একটা খবর, একটা সুযোগ, একটা মানুষের আগমন, অথবা এমন কোনো আশীর্বাদ যা আপনি কল্পনাও করেননি। মহাবিশ্ব এখন নীরবে আপনার জন্য সেই দরজাগুলো খুলছে যেগুলো এতদিন বন্ধ ছিল। তাই আর ভয় পাবেন না, নিজেকে ছোট ভাববেন না, কারণ আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনি সেই আত্মা যাকে ইউনিভার্স নিজে হাতে তৈরি করেছে একটা বড় পরিবর্তনের জন্য। মনে রাখবেন, জীবনে যে মানুষটিকে মহাবিশ্ব বিশেষভাবে বেছে নেয় তার পথ কখনোই সরল হয় না। আপনার জীবনে যত দেরি এসেছে, যত বাধা এসেছে, যতবার মনে হয়েছে সব শেষ, সেগুলো আসলে সমাপ্তি ছিল না, ছিল একটা নতুন শক্তির জন্ম। কারণ ভাঙা ছাড়া যেমন নতুন রূপ তৈরি হয় না, ঠিক তেমনই পরীক্ষা ছাড়া আত্মার প্রকৃত শক্তি জেগে ওঠে না।
সেই সিদ্ধ মহাত্মার গভীরে এক ধ্যানে একটি বিষয় অনুভব করেছেন। আপনার জীবনে এখন এক নীরব পরিবর্তনের সময় এসেছে। বাইরে থেকে হয়তো সব আগের মতো আপনার মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। যে উত্তরগুলো এতদিন আপনি পাননি, যে স্বীকৃতি এতদিন অধরা ছিল, যে ভালোবাসা আপনাকে এড়িয়ে গেছে, সেগুলোর হিসাব হঠাৎ করে বদলে যাবে। আপনি হয়তো আজও কিছু প্রশ্ন নিয়ে ঘুমাচ্ছেন। আমি কেন এত কষ্ট পেলাম? আমি কি সত্যিই কোনো শান্তি পাবো না? আমার জন্য কি সত্যিই ভালো কিছু অপেক্ষা করছে? মহাবিশ্ব বলছে আপনার অপেক্ষা বৃথা নয়। কিছু পরিবর্তন সময় নিয়ে আসে, কারণ অসময়ে পাওয়া আশীর্বাদ অনেকক্ষণ স্থায়ী হয় না। যা আপনার দিকে আসছে তা হয়তো ধীরে ধীরে আসছে, কিন্তু গভীর ও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে। তবে একটা বিষয় মনে রাখবেন, পরিবর্তনের সময় বিভ্রান্তিও আসে। হাসি মুখে, বিশ্বাসের সাথে নয়। সব সুযোগ আপনার জন্য নয়, আর সব ফিরে আসা মানুষও নতুন শুরু বোঝার জন্য নয়। তাই নিজের অন্তরের কণ্ঠকে গুরুত্ব দিন। যেখানে মন অকারণে অস্বস্তি দেয় সেখান থেকে সরে আসুন। যেখানে শান্তি অনুভব করেন সেখানেই থাকুন। আর সবচেয়ে বড় কথা, নিজের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। আপনি হয়তো এখনও পুরো পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে পথ এখন আপনার জন্য তৈরি হয়নি। অনেক সময় ভোর আসার আগেই রাত সবচেয়ে অন্ধকার লাগে। হয়তো আপনি ক্লান্ত, অপেক্ষায় আছেন, মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না। তবু মনে রাখবেন, আপনার গল্প শেষ হয়নি। যে অধ্যায় আপনাকে কাঁদিয়েছে সেটা শেষ সত্য নয়। একটা নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। আর কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন নীরবেই শুরু হয়। তাই ইউনিভার্সের উপর ভরসা রাখুন, আর এই বার্তাটি মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।